মলি দিয়ে বানাবো আজকেরও। চিড়ে ভিজেছি, চাল, চিনি গুঁড়ো, তেলে আটা, চিনি, এখানে মিলে ব্লেন্ডার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকের আবার মলি দিয়ে বানানোর জন্য আসলাম, কারণ সেদিন বানাইছি আমার স্বামী বাসায় ছিল না, তাই এবার আজকের বানাইলাম। সব কিছু নিয়ে নিলাম, এখন ওগুলোকে ভালোভাবে ধুয়ে রাখছি। পরে এখন এগুলো ব্লেন্ডার করব। চিড়া, চাল, নারিকেল একসাথে দিয়ে দেব, তারপর ভালোভাবে ব্লেন্ডার করে নিব। নারিকেল ছিল, বাড়ি থেকে আনছিলাম, ওইগুলোই ছিল, তা আমি দেখি না যে ফ্রিজে ছিল, সেদিন খাইছি, এবার আজকের শেষ। এখন আবার কিনে খাইতে হবে। আদা আমার ব্লেন্ডার করা আছে, এই জন্য দিলাম না। এই ব্লেন্ডার করে ফেলাইছি, ব্লেন্ডার করা আমার শেষ। এখন এগুলোরে ঢেলে নিব। অনেক সুন্দর হয়েছে ব্লেন্ডার করা, কারণ এই খাবারটা হয়েছে আমাদের বরিশালের অনেক মজার খাবার। এটা রমজানের সময় আমরা খাই প্রতি বছর। মুড়ি নিলাম, মুড়িগুলো ভালোভাবে ধুয়ে নিছি, কারণ মুড়ির ভিতরে বালি থাকে। এখন আমি সব এর ভিতরে দিয়ে দিব। আদা, তারপর চিনি পছন্দ মতো, যে যেভাবে মিষ্টি খায়। তবে মলিদা একটু মিষ্টি বেশি হইলে ভালো লাগে খাইতে, আর কম হইলে আবার ভালো লাগে না। তো আমার স্বামী এবার কম খায়, এই জন্য কমই দিছি। তারে দিয়ে তারপর আবার একটু দিব। এই নিলাম, মুড়িগুলো দিয়ে নিলাম। আমার ছেলে ওদিকে বসে আছে আর আমি কাজ করতেছি। এখন দিব নারিকেল, সবটুকুই দিয়ে দেবো যা আছে, কারণ অল্প একটু রাইখে লাভ নেই। পরে এখন এগুলো রেখে দিব। ফ্রিজে রাখছি, পরে ফ্রিজ থেকে বের করছি ইফতারের সময়। আর আইস কিউব দিয়েছিলাম ভিতরে, বেশি ঠান্ডা হইলে আবার খাইতে ভালো লাগে। এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।